আর্নল্ড স্পোর্টস ইউকে 2026 এর মেন্স ওপেন ডিভিশনের ফাইনাল রাউন্ড চলছে। দেখা যাক ফার্স্ট লাইন আপে কারা কারা আছে। দেখো সবার প্রথমে এখানটাতে রয়েছে আকিম উইলিয়াম, তারপরে আছে হাসান মুস্তাফা এবং আরেকজন আছে তিনি হচ্ছেন আবু কারারি। লেফট সাইডে দাঁড়িয়ে রয়েছে হাসান মুস্তাফা, মাঝখানে আকিম উইলিয়াম এবং লাস্টে দাঁড়িয়ে রয়েছে আবু কারারি। হাসান মুস্তাফার বডি অনেক ফ্ল্যাট, আমি এতেও প্রিজাজিংও বলেছিলাম, বডিতে ওয়াটার হোল্ড হয়ে রয়েছে। আকিম উইলিয়াম সুপার কন্ডিশন নিয়ে এসছে এবং আবু কারারিও কিন্তু খুব সুন্দর কন্ডিশন নিয়ে এসছে। দুজনেই মাস এবং কন্ডিশন ভালো নিয়ে এসছে। আকিম উইলিয়ামের প্রপোর্শন সিমেট্রি ঠিকঠাক আছে, আবু কারারির প্রপোর্শন এবং সিমেট্রি খুবই সুন্দর রয়েছে। আকিম উইলিয়ামের বডিতে মানে অতটা কন্ডিশন ভালো নেই যতটা আবু কারারির বডিতে আছে, কিন্তু আকিম উইলিয়াম কন্ডিশনটাও ঠিকঠাক মোটামুটি রেখেছে, কিন্তু সাইজের উপর বেশি ফোকাস করেছে, যার কারণে মাসেলসে একটু 3D ব্যাপারটা আছে, মাসেলস রাউন্ড লাগছে প্রপার। আকিম উইলিয়াম একটা সিনিয়র অ্যাথলেট, ঠিক আছে, সেই জন্যেই এর বডির লেভেলই আলাদা। ডেল্টয়েডের সাইজ দেখো অনেক বড়, লেগসের কন্ডিশন অনেক বড়, কিন্তু আমার মনে হয় আর একটু কন্ডিশনের ওপর ফোকাস করা দরকার ছিল আকিম উইলিয়ামের। বাট এখানটাতে একটুখানি দেখো শোল্ডারের প্রপোর্শনটা ঠিক নেই, আর রাইট ভার্সেস লেফটের, রাইটটা একটু ছোট, লেফটটা একটু বড় লাগছে। বাদ বাকি আবু কারারির বডির কন্ডিশন প্রচুর ড্রাই, ঠিক আছে, আর একটু মাস যদি অ্যাড করে নিতে পারতো তাহলে আকিম উইলিয়ামকে হারিয়ে দিতে পারতো আমার মনে হয়। নেক্সট লাইন আপে দেখি কারা কারা আছে। সবার প্রথমে রয়েছে প্যাট্রিক, মাঝখানে রয়েছে মার্টিন ফিস্টওয়াটার এবং লাস্টে দাঁড়িয়ে রয়েছে আওয়াড আবু। এখানে মার্টিন ফিস্টওয়াটারের কন্ডিশন একদম বাজে কন্ডিশন, বডি পুরো ফ্ল্যাট হয়ে রয়েছে, ওয়াটার হোল্ড করে রেখেছে বডিতে। বাট এইখানে দুটো অ্যাথলিট পাশে যে দাঁড়িয়ে রয়েছে তাদের কন্ডিশন দেখো, সব থেকে ভালো কন্ডিশন আমার লাগছে এখানটাতে আবু কারারির, ঠিক আছে, চেস্ট, ল্যাট, শোল্ডার সব কিছু খুব সুন্দর, ট্র্যাপসটা একটু উইক আছে, সেই হিসাবে এখানটাতে প্যাট্রিক্সের বডিটাও খুব সুন্দর লাগছে, লোয়ার বডি খুবই দারুণ, কমপ্লিট, হ্যামস্ট্রিং, গ্লুটস, ফাইবার একদম খুব পুরো টেনে রেখে দিয়েছে। ডেল্টয়েড খুবই সুন্দর লাগছে, বাট আরেকটু কন্ডিশনিং দরকার ছিল বডিতে। ব্যাক ডাবল বাইসেপসে দেখা যাক। ব্যাক ডাবল বাইসেপসে এখানটাতে মার্টিনকে আমি তো ধরবোই না, বাদ দাও, ও মানে তুমি দেখো তিনজন পরপর ব্যাক ডাবল বাইসেপস করছে। সব থেকে ভালো কন্ডিশন আমার লাগছে এখানে ব্যাক ডাবল বাইসেপে প্যাট্রিককে, সেকেন্ড লাগছে আওয়াড আবুকে এবং একে থার্ড বলা যায় না, এর মাঝখানে অন্য কোনো অ্যাথলিট ঢুকলে তাকে আমি বলতাম, ঠিক আছে। ব্যাক লেট স্প্রেডে দেখি আমি এখানটাতে প্যাট্রিককে ভালো লাগছে, কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে ব্যাক লেট স্প্রেডে এখানটাতে আবু ডাবিকে। লোয়ার বডিও আবু ডাবি এখানটায় অনেকটা ইমপ্রুভ, অনেকটা বেটার লাগছে প্যাট্রিকের তুলনায়। সাইড ট্রাইসেপসে এখানটাতে আমার বেশি ভালো লাগছে প্যাট্রিক্সকে। দেখো পোজ এমনই একটা জিনিস না, প্রত্যেকটা অ্যাথলিট আলাদা আলাদাভাবে এত সুন্দরভাবে পোজিং করে, আর তাই প্রত্যেকটা জাজেসের চোখে আলাদা আলাদা অ্যাথলিট বেস্ট লাগতে পারে। আজকে আমার চোখে এইগুলো এদেরকে এরকমভাবে ভালো লাগছে, হয়তো তোমার চোখে অন্য কাউকে ভালো লাগতে পারে, বাট মেন পয়েন্ট হচ্ছে যে বডির সিমেট্রি, প্রপোর্শন এবং মাসেল ডেন্সিটি, কন্ডিশনিং কতটা ভালো কে এনেছে। এখানে প্যাট্রিক্সের শোল্ডার দেখো কতটা রাউন্ড, পুরো পিওর 3D লুক লাগছে, ঠিক আছে, ভালো কাজ করেছে জাজেস এটা সুইচ করিয়ে দিয়ে। এবার ভালোভাবে বোঝা যাবে আওয়াড আবু আর প্যাট্রিক্সের মধ্যে। ফ্রন্ট ডাবল বাইসেপসে এখানটাতে আওয়াড আবুকে আমার একটু বেশি ভালো লেগেছে। ফ্রন্ট এখানটাতে অলওয়েজ উইন করছে আওয়াড আবু, অলওয়েজ, ঠিক আছে। সাইড চেস্টে এখানটাতে আওয়াড আবু খুব সুন্দর, আওয়াড আবুর থেকে বেশি ভালো লাগছে আমাকে প্যাট্রিককে। আওয়াড আবু ভালো লাগছে, বাট বেশি প্যাট্রিক্সকে ভালো লেগেছে আমার। ব্যাক ডাবল বাইসেপসে মানে অলরেডি আমি আগেও বললাম প্যাট্রিক্স এখানটাতে তিনজনের থেকে অনেক বেস্ট, অনেক বেস্ট। ব্যাক ডাবল বাইসেপসে দেখো শুধু এখানটাতে প্যাট্রিক্সকে দারুণ, ব্যাকের সেপারেশন পুরো আলাদা আলাদা বোঝা যাচ্ছে। ব্যাক ল্যাট স্প্রেডের ক্ষেত্রে এখানটাতে আওয়াড আবু বেস্ট, যেরকম হ্যামস্ট্রিং সেরকম ব্যাকের সেপারেশন লাগছে আওয়াড আবুর। সাইড ট্রাইসেপসে এখানে প্যাট্রিক্স উইন করছে, মার্টিন ফিস্টওয়াটার নেই ভাই। এখানটাতে বেশি ভালো লাগছে আমার প্যাট্রিককে, সব থেকে বেশি ভালো লাগছে এতে অ্যাবডোমিনাল থাইসে, আর মোস্ট মাস্কুলারের সব থেকে বেটার লাগছে প্যাট্রিক্সকে। প্যাট্রিক্সের কন্ডিশনটা দেখো শুধু কি সুন্দর। আওয়াড আবির একটু পোজিংয়ের উপর কন্ট্রোল করা দরকার, আর একটু ইমপ্রুভ করা দরকার পোজিংয়ের উপর। থার্ড লাইন আপে কারা, এটাই হচ্ছে মেন। আমি জানতাম যে এদের দুজনের মধ্যে ব্যাটেলটা হওয়া দরকার, কারণ দুজনেই সুপিরিয়ার কন্ডিশন নিয়ে এসছে। ব্র্যান্ডন কারি, অ্যান্ড্রিউ জ্যাক্ট, কোনো কথা হবে না, প্রত্যেকটা পোস্ট ব্রেকডাউন করবো। অ্যান্ড্রু জ্যাক্টের বডির কন্ডিশন অনেক হাইফাই, অনেক হাইফাই, ঠিক আছে, বাট ব্র্যান্ডন কারি কিন্তু কোনো কিছুতে কম যাচ্ছে না, ঠিক আছে। একজন সিনিয়র অ্যাথলিট হয়ে যা কন্ডিশন নিয়ে এসছে এখানটাতে দেখো শুধু। অ্যান্ড্রিউ জ্যাক্ট এত লম্বা একটা অ্যাথলিট, কিন্তু এবার আপার বডি লোয়ার বডির প্রপোর্শন খুব সুন্দর বানিয়েছে, ঠিক আছে। সো অ্যান্ড্রিউ জ্যাক্ট ব্র্যান্ডন কারির থেকে অনেকটাই বেটার, বাট ব্র্যান্ডন কারি কিন্তু নিজের জায়গায় অনেক বেস্ট, অনেক ইমপ্রুভ করেছে, অনেক অনেক।
ব্যাক ডাবল বাইসেপসে চোখ বন্ধ করে অ্যান্ড্রিও জ্যাক বেরিয়ে গেছে এইখানটাতে, ঠিক আছে। দেখা যাক ব্যাক ল্যাট স্প্রেডস। অ্যাকচুয়ালি অ্যান্ড্রিও জ্যাকের মেন বেনিফিট কি, সেটা হচ্ছে ও নাম্বার ওয়ান হাইটে লম্বা, তার মধ্যে ওর যে উইক পয়েন্টগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে ও ইমপ্রুভ করেছে। এখানেও ব্যাক ল্যাট স্প্রেডসে কতটা মানে 3D লুক লাগছে দেখো অ্যান্ড্রিও জ্যাকের। আমার সত্যি কথা বলছি এই অ্যাথলিটটাকে খুব ভালো লাগে খুব। এখানেও অ্যান্ড্রিও জ্যাক বেরিয়ে গেছে। অ্যান্ড্রিও জ্যাকের কন্ডিশন দেখো, মানে শোল্ডারটা এত সুন্দর পপ আপ করছে, আর তার সাথে লোয়ার বডি সিমিট্রি সুপার লাগছে, কাফ মাসেলস একদম পপ আপ করছে ভালোভাবে, অ্যাবডোমিনাল অ্যান্ড থাইজে বেরিয়ে গেছে অ্যান্ড্রিও জ্যাক ফার্স্ট, সেকেন্ড ব্র্যান্ডন কারি, দেখে বোঝা যাচ্ছে। ভাই ব্র্যান্ডন কারির বডি কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক। চেস্ট স্ট্যারেশন দেখো, লেগস দেখো, সুপার। আর অ্যান্ড্রিও জ্যাক তো পুরো 3D লুক নিয়েছে, একদম পিওর 3D লুক। দুজনেই খুবই ভালো অ্যাথলিট। এবার দেখা যাক ফাইনালে কে কোন জায়গায় থাকে। আমি বলে দিলাম, আমার মনে হচ্ছে ফার্স্ট, আমি যেটা লিখে রেখেছি, ফার্স্ট হচ্ছে অ্যান্ড্রিও জ্যাক, সেকেন্ড হচ্ছে ব্র্যান্ডন কারি, থার্ড হচ্ছে হয়তো আকিম উইলিয়াম হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মেন। ফাইনাল পোস্ট রাউন্ড চলছে এখন, দেখা যাক। এবার জানি না কোন জায়গায় কি দেবে। আর একবার বলে দিই, অ্যান্ড্রিও জ্যাক সেকেন্ড প্লেস পাবে ব্র্যান্ডন কারি, থার্ড প্লেস পাবে হচ্ছে আকিম উইলিয়াম, ফোর্থ প্লেস পাবে প্যাট্রিক। এটা আমি প্রেডিক্ট করছি, এবার দেখা যাক কি কন্ডিশনে আছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সায়েন্স বেস বডি বিল্ডিং ইনফরমেশন পেতে হলে আর এরকম বডি বিল্ডিং কম্পিটিশনের কমেন্ট্রি অ্যান্ড জাজিং ব্রেকডাউন পেতে হলে বা কম্পিটিশন ব্রেকডাউন পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো।